হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটাতে তোমরা দেখতে পাবে বিপত্তারিণী পুজো, আর আমরা কিভাবে করি, কোথায় করি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবে। দেখো, সকালবেলা আমি আর বড় মেয়ে চলে গেছিলাম বাজারে। আর এই আমগুলো দেখছো, এই আমগুলো আমাদের যেই গাছটায় মুকুল এসছে, আগের একটা ভিডিওতে বলেছিলাম না, সেই গাছের আম। দেখো, এইগুলো লাস্ট গাছের আমগুলো পাড়া হয়েছে। তো কিছুটা আম আমাকে দিয়ে গেছে আমার শাশুড়ি মা, তো সেটা আমি আবার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখান থেকে একটা আম আমি পুজোয় দেবো। আর এখানে দেখো গাছেরই কাঁঠাল পেরে নিয়ে এসেছি, তারপরে কামরাঙা, কিছু কিছু জিনিস বাড়িতেই ছিল, সেগুলো তো আর আনিনি বাজার থেকে। আর যেগুলো দরকার লাগবে সেগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম। দেখো এখানে ফলগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর 13টা ফল, 13টা ফুল, 13টা মিষ্টি, এইভাবেই আমি করি পুজোটা। আর পুজোটা বাড়িতেই করতাম, কিন্তু এখন আর বাড়িতে করা সম্ভব হয়ে উঠছে না, তাই একটা বাড়িতে গিয়ে করা হয়। বাড়িতে অনেক অনেক মানুষ মিলে করা হয়, তো খুব মানে ভালো হয় পুজোটা ওই বাড়িতে। আর দেখো, আমি পুজোর জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর সকাল থেকে আমি আমার ফুল টুল সব টুকিয়ে রেখেছি। আর দেখো, সুতোটাও নিয়ে এসেছিলাম, বেশি বড় সুতো আনিনি, ছোটো দেখেই সুতোটা এনেছিলাম। দেখো, ফলগুলো রেডি করে নিয়েছি। দেখো, ফলগুলো কিন্তু রেডি করে ফেলেছি, তার দ্রব্যগুলোও তুলে ফেলেছি, ধুয়ে সব কিছু রেডি। এবারে দেখো ফুলগুলো, এখানে 13 রকমের বেশিই ফুল আছে, তো সবই বাড়ির গাছের ফুল, শুধু কলকে ফুলগুলো অন্য গাছ থেকে মানে নিয়ে এসেছিলাম। আর দেখো রেডি হয়ে নিয়েছি, আমি একটা নতুন শাড়ি ব্লাউজ পরে রেডি হয়ে নিয়েছি। দেখো, বাড়িতে একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদের সাথে, তোমরা বলো কেমন লাগছে আমাকে। আর জানো বন্ধুরা, আমি না এত অতিরিক্ত ঘামছি, মানে বলার মতো না, আমাদের চোখ মুখ দেখে বুঝতে পারবে। জানি না, গরমে তো ঘাম হয় ঠিক আছে, কিন্তু আমি একটু অতিরিক্ত মাত্রায় ঘামছি, এটা বলে বোঝাতে পারবো না কিসের থেকে হচ্ছে। অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আর এখানে দেখো ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো কী করে পুজোটা হচ্ছে। আর দেখো কত মানুষ উপোস আছে। আর এই বাড়িতে জানো তো, দেখো কত মানে খিচুড়ি রান্না হচ্ছে এই পাশে। দেখো তোমাদের দেখাতে পেরেছি কিনা। আর এই ভিডিওটা কিন্তু আমার ছোটো মেয়ে করে দিয়েছে। যেহেতু আমি পুজোয় বসেছি, আমি বেশিটা ভিডিও করতে পারিনি, যা করেছে আমার ছোটো মেয়েই করেছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর এই পাশে দেখেছো তো, সব রান্নাবান্না হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো ঠাকুরমশাই পুজো চলছে, আর দেখো কত মানুষ করছে। এই পাশেও আমার পিছন দিয়েও বসা আছে। আর এখানে দেখো লুচি ভাজা হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। আর ভোগে করেছিল লুচি, পায়েস, খিচুড়ি, আর একটা ঘ্যাট, মিষ্টি, এগুলো ছিল যারা প্রসাদ নিতে আসবে তাদের জন্য। আর এই বাড়িতে জানো তো, সব রকম পুজো করা হয়, দোল, লোকনাথ পুজো বসিয়ে পাড়ার প্রত্যেকটা মানুষকে বসিয়ে খাওয়ানো হয়, জানো তো প্রসাদটা খুব ভালো করে করে এরা। আর এই বাড়িতেই করি পুজোটা, আজ কয়েক বছর ধরে এখানেই করা হচ্ছে, এখন আর বাড়িতে করি না। আর এদিকে দেখো ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, আর আমি কিন্তু বসে আছি, ভিডিওটা আমার ছোটো মেয়ে করে দিচ্ছে। বুঝতেই পারছো, ও ঠিক মতো নিতে পারছে না ভিডিওটা। দেখতে থাকো তোমরা ভিডিওটা, পুরো ভিডিওটা সবাই দেখো। আর এই দেখো, আমি একটু মোবাইলটা নিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো, আমার ছোটো মেয়ে আছে, আর আমার একটা দিদি ভাই বলেছে না যে দুই বোনের একই রকম জামা। হ্যাঁ, আমি আমার দুই মেয়েকে যখনই যেরকম জামা কিনে দিই, একই রকম কিনে দিই। এই দেখো, আমার বড়ো মেয়েও সেম জামা পরেছে, আর ছোটো মেয়েও কিন্তু সেম জামা পরেছে। বড়ো মেয়ের ধুব্বগুলো বাচ্চা, আর ছোটো মেয়ে পাশে ছিল। এই দেখো, তোমরা কি কেউ ওরকম করো? আমি তো দুই মেয়েকে একই রকম জামা কিনে দিই। আর এখানে দেখো, ভিডিওটা আবার একটু নিলাম, পুজোটা হয়েই আসছে। এই দেখো, চারিদিকে রান্না বান্না হচ্ছে, খিচুড়ি হচ্ছে, ঘ্যাট হচ্ছে।
ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর এখানে দেখো সবাই সবাই ভিডিও করতে ব্যস্ত, তারপরে কে কার ভিডিও করে দেবে সেই নিয়েই সব ব্যস্ত। যাই হোক, এখানে পুজোর কাজ চলছে। আর এই ঠাকুরমশাই কিন্তু আমাদের দাদু হয়। পুজো চলছে। পাশে দেখো ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে, মোমবাতি, তারপরে প্রদীপ। পুজো হয়ে গেছে, অঞ্জলি দিয়ে কমপ্লিট। এবার আমরা একটু এদের বাড়ি, যাদের বাড়ি পুজো করতে গেছি তাদের বাড়ির পাশে একটা মাঠ আছে। মাঠ বলতে ওদেরই জায়গা। ওখানে দেখো আঙুর ফল গাছ লাগিয়েছে, এত সুন্দর আঙুর ফল ধরেছে না, তার জন্য একটু আমি ভিডিও করে নিলাম চারিদিকটা থেকে। আর বেশি দূর না, আমাদের বাড়ির কাছেই। এই দেখো আঙুর ফলগুলো কি সুন্দর ধরেছে না, বলার মতন মনে হচ্ছে যেন কি বলে মাছের ডিম বলে না, সেই থোকার মতন। আর আমার ছোট মেয়ে তো দেখে ছেঁড়ার জন্য খুব পাগল হয়ে গেছে যে একটা খাবো একটা খাবো, তো দেইনি। লোকের গাছ না বলে ছেঁড়াটা উচিত হয়নি, পাকলে বলে হয়তো একটা এনে দেওয়ার। এখানে দেখো পুজো কমপ্লিট, সব প্রসাদ খেতে বসবে। আর এখানে দেখো আমাকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর এই যে 13টা লুচি, আমি কিন্তু সবটা খেতে পারিনি, বাড়িতে নিয়ে